সো আমার যে প্রজেক্টটা ছিল সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট ফিচার্স ফর এনি জব পোর্টাল ইউজিং মার্ন স্ট্যাক। সো আমরা যদি প্রথম ফিচারে যাই, সো আমাদের হচ্ছে গিয়ে রোল বেসড লগ ইন সিস্টেম এন্ড ড্যাশবোর্ড থাকবে। আহ, এখানে আমরা তিন টাইপের ইউজার দিচ্ছি, সেটা হচ্ছে একটা এমপ্লয়ার, একটা জব সিকার আর একটা অ্যাডমিন ড্যাশবোর্ড। তো আহ, একটা এমপ্লয়ার যদি সে রেজিস্ট্রেশন করে অ্যান্ড লগ ইন করে, তাহলে তার ড্যাশবোর্ডে সে কি কি অপশন দেখতে পারবে। একটা জব সিকার যদি রেজিস্ট্রেশন এন্ড লগ ইন করে, তাহলে সে কি কি দেখতে পারবে। অ্যান্ড অ্যাডমিন যদি থাকে, তাহলে সে তার ড্যাশবোর্ডটা দেখতে কেমন হবে। এটা হচ্ছে কি আমাদের ফিচার। তো আমরা যদি দেখি, so, আহ, তাহলে আমরা একটা অ্যাডমিন হিসেবে লগ ইন করেই রাখছি আগে থেকে। সো অ্যাডমিনের ড্যাশবোর্ডটা এইভাবে দেখায়। সো অ্যাডমিন কোন কোন ইউজারদেরকে ম্যানেজ করতে পারবে, রাখতে পারবে বা ডিলিট করতে পারবে, সেটা একটার জন্য। অ্যান্ড তারা অ্যাক্টিভেট থাকবে, অ্যাক্টিভেট বা ইনঅ্যাক্টিভেট থাকবে কিনা সেটা দেখার জন্য। তো আমরা যদি এখান থেকে একটা ইউজারকে ডিলিট করে দিই, তাহলে আমরা যদি মঙ্গোডিবিতে যেয়ে দেখি, যদি মঙ্গোডিবিতে গিয়ে দেখছি এখন, তো আমরা যেই ইউজারটাকে ডিলিট করছিলাম ওইখান থেকে আমরা অ্যাডমিন হিসেবে একটা ইউজারকে ডিলিট করতে পারি। তো এটা আমাদের একটা সাব ফিচার হিসেবেও এখানে ছিল, মনিটর অ্যান্ড ম্যানেজ অল ইউজার জব পোস্ট রিপোর্টেড কন্টেন্ট প্ল্যাটফর্ম ওয়াইড সেটিংস। তো যদি দেখি, তারপর সে জবস গুলাকেও অ্যাপ্রুভ করতে পারবে বা কি না করতে পারবে, সেটাও তার একটা ফিচারের মধ্যে পড়ে। And তারপর যদি আমি এখান থেকে সাইন আউট হয়ে একটা এমপ্লয়ার হিসেবে লগ ইন করি, তাহলে আমাদের কি কি থাকতে পারে ওখানে। সেটা হচ্ছে, সো আমরা যদি এখানে একটা এমপ্লয়ার হিসেবে লগ ইন করি, অ্যান্ড একটা এমপ্লয়ার তার প্রোফাইলটা এডিটও করতে পারবে। সো তার নামটা যদি আমরা এডিট করি, এটা কোম্পানি নেমের ইনফরমেশন গুলোও দিতে পারবো। একটু যদি সেভ চেঞ্জেস করে, তাহলে তার পার্সোনাল কন্ট্যাক্ট বা নেম এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড আমরা যদি এটা ড্যাশবোর্ডে যাই, সো তাহলে একটা এমপ্লয়ার কি কি করতে পারে, একটা এমপ্লয়ার জব পোস্ট করতে পারে, জব পোস্ট করতে পারে। সো এটা একটা ফিচার। তো এখন যদি আমরা দিই,